হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে কি রোববারের সন্ধ্যা। তো রোববারের সন্ধ্যাবেলা করে আমি ভাবছি যে কিছু একটা বানানো যাক। তো আমার কাছে আছে রাইস কুকার। তো ভাবলাম রাইস কুকারে কিছু একটা বানাইতে ইচ্ছা করছে চাউমিন খেতে। তখন এই 6:30টার মতো বাজে, তাই ভাবলাম চলো রাইস কুকারে আজকে একটু চাউমিন বানিয়ে দেখা যাক। আমি অলরেডি ইউটিউবে টিউটোরিয়াল সমস্ত দেখে নিয়েছি। এখন কাটাকুটি করবো, কাটাকুটি করে তারপরে বানাবো চাউমিন। আর দেখা যাক রাইস কুকারের মধ্যে চাউমিনটা কেমন হয়েছে খেতে, প্লাস মাকে ভাইকে সবাইকে টেস্ট করাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে কী কী হচ্ছে সব কিছু তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি ইউজ করব আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকার। এর মধ্যে 3 লিটার ক্যাপাসিটি আর পাওয়ার হলো 500 ওয়াটসের। কুকিং এর জন্য এর মধ্যে দেওয়া আছে সেরামিক কোটেড বোল, যেটা আমরা আরামসে খুলে ইউজ করে আবার সেখানে রেখে দিতে পারি। এই ইলেকট্রিক রাইস কুকারটা হলো ভীষণই হ্যান্ডি, যেটা রান্না করে আরামসে রাখা যাবে। রাইস কুকারটার নিচের পোর্শনে রয়েছে হিটিং প্লেট, যার মধ্যে থেকে হিট প্রোভাইড করা হয় আর এর মাধ্যমে কিন্তু কুকিংটা হয়ে থাকে। কেবলটা প্লাগে ইনসার্ট করে সুইচ অন করলে এটা কিন্তু অন হয়ে যাবে। এর মধ্যে টোটাল 18 কুকিং মোড রয়েছে, যে নামগুলো তোমরা স্ক্রিনের মধ্যে ভালো করে দেখতে পাচ্ছ। আর প্লাস আর মাইনাস অপশনটা হলো টাইমার কমানো বা বাড়ানোর জন্য। তাছাড়া এই রাইস কুকারটার সাথে দেওয়া হয় স্টিমিং বাস্কেট, বিভিন্ন কিছু স্টিম করার জন্য। আর তার সাথে 2টো হাতা আর একটা মেজারিং কাপ। সাথে পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টি। আর তার সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, মানে এটাকে তোমরা কিভাবে ইউজ করবে সবকিছু এই ম্যানুয়ালের মধ্যে ভালো মতো লিখে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস লিখে দেওয়া আছে, যাতে তোমাদের ইউজ করতে অনেক সুবিধা হয়, কোনো রকমের প্রবলেম না হয়। আর সাথে রয়েছে রিমুভেবল কেবল, এটার সাহায্যে কিন্তু রাইস কুকারটা ইউজ করা হয়। চলো এবার বানানো যাক চাউমিন। আর তার আগে জোগাড়গুলো করে নেওয়া যাক। তো আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি, এবার সেগুলোকেই কেটে নেব। যারা আমার মতো হোস্টেলে থাকে তাদের কাছে কিন্তু এই রাইস কুকারটা ভীষণই হেল্পফুল হবে। চাউমিন থেকে শুরু করে পোলাও অনেক কিছু কিন্তু এর মধ্যে বানানো যাবে। সমস্ত সবজিপাতি আমি কেটে নিয়েছি। গাজরগুলো মানে উল্টো পাল্টা কাটা হয়েছে, কিন্তু যাই হোক কাজ চলে গেছে। একটু লঙ্কা কাটতে হবে, লঙ্কাটা এখানে অ্যাড করে নেব, তাহলে সবজি কাটা কমপ্লিট। আর এখন শুরু হবে আমাদের চাউমিনের প্রসেস। আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে চাউমিনটা বানাচ্ছি। তো প্রথমে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে জল, আর তার মধ্যে দিয়ে দিতে হবে তেল। তারপরে জলটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি, 4 মিনিটের মতো স্টিমে রেখেছি। আর তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। চাউমিনটা যতটা হবে ঠিক ততটা পরিমাণে জলটা নিতে হবে, যাতে আরামসে চাউমিনটা সেদ্ধ করা যাক। আর তারপরে 3 থেকে 4 মিনিট স্টিম করার পর আরামসে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অবভিয়াসলি সেই জলটাকে ছেঁকে নিতে হবে। আর তারপরে চলে যেতে হবে নেক্সট প্রসেসে। এবার চলে যেতে হবে নেক্সট প্রসেসে। তো চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিতে হবে, আর তারপরে পেঁয়াজ, যেগুলো সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে নিতে হবে। তারপর ভালো মতো ভেজে নিতে হবে। এবার আমি কতগুলো সস একসাথে মিশিয়ে নিয়েছি, টমেটো সস, সয়া সস, চিলি সস। এবার সেদ্ধ করা চাউমিনটাকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে নিতে হবে। আর তার মধ্যে যে সসগুলো মিশিয়েছিলাম সেগুলো মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দিলে আরো ভালো হতো, কিন্তু ওটা দিতেই ভুলে গেছিলাম। আর তার সাথে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আমি ইউজ করে নিয়েছি। এবার সবকিছুকে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর তারপরে রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে নিতে হবে। আর তারপরে আমি টাইমার অন করে দিয়েছি। এটাকে মাত্র 5 মিনিটের জন্য আমি স্টিম করেছিলাম, আর হয়ে গেছে আমাদের চাউমিন একেবারেই রেডি। চাউমিনটাকে সার্ভ করে নিয়েছি, আর তার সাথে একটু সসও দিয়েছিলাম। এবার মাকে টেস্ট করাবো। এই যে হয়ে গেছে আমাদের চাউমিন রেডি, মা এখন টেস্ট করবে। কি অ্যাক্টিং, ফালতু কথা। ভালো হচ্ছে, খাও তাহলে পুরোটা শেষ করো। একটু ম্যাগির মশলা দিলে ভালো হতো, ম্যাগির মশলা দিতে ভুলে গেছি। এই যে আমাদের চাউমিন হয়ে গেছে রেডি। ভালো হয়েছে কথা, একটু ঝাল লাগতো, একটু ম্যাগির মশলা লাগতো, তাও ভালো হয়ে যেত।